বিসমিল্লাহির রহমানির রহিম। বিদ্যাপীঠে আপনাদের সকলকেই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ভারতীয় উপমহাদেশে ও বাংলায় ইউরোপীয়দের আগমন নিয়ে। তো আসুন আলোচনা শুরু করা যাক। ইউরোপ হতে ভারতে আসার জলপথ আবিষ্কৃত হয় 1498 সালে। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা এই জলপথ আবিষ্কার করেন। তিনি আফ্রিকা মহাদেশের পশ্চিম ও দক্ষিণ উপকূল ঘুরে ইউরোপ থেকে ভারতের কালিকট বন্দরে উপস্থিত হন। পর্তুগিজদের আগমন। উপমহাদেশে ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম বাণিজ্য কুটি স্থাপন করে পর্তুগিজরা 1502 খ্রিস্টাব্দে কেরালার কোচিনে। আলবুকার্ক, যিনি ভারতে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা, পর্তুগিজ উপনিবেশগুলোর প্রথম গভর্নর, তিনি কোচিনে একটি দুর্গ নির্মাণ করেন, যা ভারতে প্রথম ইউরোপীয় দুর্গ। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসেছিল পর্তুগিজরা 1516 খ্রিস্টাব্দে। পর্তুগিজগণ বাংলাদেশে ফিরিঙ্গি নামে পরিচিত ছিল। 1518 খ্রিস্টাব্দে পর্তুগিজরা চট্টগ্রামে আসতে শুরু করে। বাণিজ্যের চেয়ে তাদের মধ্যে জলদস্যুতার বিষয়টি প্রবল ছিল। আরাকান জলদস্যু ও পর্তুগিজ জলদস্যুদের বলা হতো হারমাত। পর্তুগিজদের অধীনে চট্টগ্রাম বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়ে পোর্টো গ্রান্ডে বা বিশাল বন্দর নামে পরিচিত হয়। পর্তুগিজদের চট্টগ্রাম হতে বিতাড়িত করে শেরশাহ 1538 সালে এবং শায়েস্তা খান 1666 সালে আওরঙ্গজেবের শাসন আমলে। ওলন্দাজদের আগমন। হল্যান্ডের অধিবাসীদের ডাচ বা ওলন্দাজ বলে। ডাচরা ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে বাণিজ্যিক উদ্দেশ্যে 1602 সালে এই উপমহাদেশে আসে। ইংরেজদের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে তারা এই দেশ থেকে চলে যায় এবং ইন্দোনেশিয়ায় গিয়ে উপনিবেশ স্থাপন করে। ডেনমার্কদের আগমন। ডেনমার্কের লোকদেরকে বলা হয় ডেনিশ বা দিনেমার। 1616 সালে এদেশে বাণিজ্য করার জন্য ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে, কিন্তু তারা বাণিজ্যে তেমন সুবিধা করতে পারেননি। ইংরেজদের আগমন। 1600 খ্রিস্টাব্দে 217 জন অংশীদার নিয়ে ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়। রানী এলিজাবেথের অনুমতিপত্র নিয়ে সম্রাট আকবরের দরবারে আগমন করে। 1608 খ্রিস্টাব্দে রাজা প্রথম জেমসের সুপারিশপত্র নিয়ে বাণিজ্যের জন্য সম্রাট জাহাঙ্গীরের সাথে সাক্ষাৎ করে ক্যাপ্টেন হকিন্স। 1612 খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীরের অনুমতি নিয়ে সুরাটে বাণিজ্য কুটি স্থাপন করে। 1615 খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম ব্রিটিশ দূত হিসাবে স্যার টমাস রো নিযুক্ত হন। 1633 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহানের অনুমতি নিয়ে বাংলার হরিহরপুরে বাণিজ্য কুটি স্থাপন করে। 1651 খ্রিস্টাব্দে শাহ সুজার অনুমতি নিয়ে হুগলিতে বাণিজ্য কুটি স্থাপন করে। 1658 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন প্রতিনিধি হিসাবে জেমস হার্ট ঢাকা প্রবেশ করার মধ্য দিয়ে বাংলায় ইংরেজ আগমন শুরু হয়। কাশিমবাজার বাণিজ্য কুটি স্থাপন হয়। 1668 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস পর্তুগিজ রাজকন্যা ক্যাথরিনের সঙ্গে বিয়ের যৌতুক হিসেবে বোম্বাই শহর লাভ করে। রাজা চার্লস 50,000 পাউন্ডের বিনিময়ে কোম্পানির নিকট বিক্রি করে দেন এবং ঢাকায় প্রথম বাণিজ্য কুটি স্থাপন করেন। 1690 খ্রিস্টাব্দে জব চার্নক নামের ইংরেজ সম্রাট আওরঙ্গজেব থেকে 1200 টাকার বিনিময়ে কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুর গ্রামের জমিদারি লাভ করেন। 1700 খ্রিস্টাব্দে ইংরেজরা ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করে সামরিক দুর্গ স্থাপন করে। 1717 খ্রিস্টাব্দে দিল্লির সম্রাট ফরুক শিয়ার বাংলায় বিনা শুল্কে ইংরেজদের বাণিজ্য করার অনুমতি দেন। এই ফরমান মহাসনদ নামে পরিচিত। 1765 খ্রিস্টাব্দে সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলার দেওয়ানি লাভ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন চালু করে। 1770 খ্রিস্টাব্দে অনাবৃষ্টিতে দুর্ভিক্ষ দেখা যায়, যা 76 মন্বন্তর নামে পরিচিত। 1772 খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভের দ্বৈত শাসনের অবসান ঘটে এবং পাঠশালা বন্দোবস্ত চালু হয়। 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়। ধন্যবাদ সবাইকে।